হ্যালো কমান্ডো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত ক্রিয়েট আউটলাইন্স নিয়ে কথা বলবো। তো এটা মূলত টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়। এটা কেন করব, কি কারণে করব, না করলে কি প্রবলেম হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে আমি আগে থেকে একটা টেক্সট সাজিয়ে রাখছি। সো দুইটা ফন্টে ডিফারেন্ট দুইটা লেখা লিখে রাখছি। তো এখান থেকে আমরা আসলে আউটলাইনের ব্যাপারটা দেখব। তো নর্মালি আমরা যখন নর্মাল যে ফন্টে কাজ করি, যেমন টাইমস নিউ রোমান, মাইরিয়াত, ক্যালিব্রেই, তারপরে এরিয়াল, এই ফন্টগুলো ডিফল্ট আকারে সবার পিসিতেই মোটামুটি থাকে। এছাড়াও আরও কিছু বেসিক ফন্ট ইনস্টল থাকে। তো সেই ফন্টে আমরা যখন ডিজাইন করি, সেগুলো ক্লায়েন্টকে যখন আমরা এই ফাইলগুলো দিয়ে দিই, সেগুলো ক্লায়েন্ট যখন ওপেন করে তখন অ্যাজ ইউজুয়াল ফন্ট দেখতে পায় বা মিসিং লেখা আসে না। বাট আমরা যখন ডিফারেন্ট স্টাইলের কিছু ডিজাইন বা ডিফারেন্ট স্টাইলের কিছু ফন্ট আমরা কালেকশনে বা ইনস্টলে আমাদের থাকে, ডিজাইনের উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি। তো এই ফন্টগুলো তো সচরাচর হচ্ছে কারো পিসিতে থাকবে না, এটাই স্বাভাবিক। ক্লায়েন্টের পিসিতে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই ফন্টগুলো ওপেন করলে কিন্তু সরাসরি ফন্টে আর থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ফন্টের আবার লিঙ্কটা বা ফাইলটা বা ফন্টের যেই পুরো ফাইলটা আছে, এই ফাইলটা আমরা হচ্ছে জিপ করে তাকে মেইলে বা তাকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে সে ইনস্টল করলে ফন্টটা পেয়ে যায়। এটা একটা সলিউশন। বাট মোস্ট কমন যে রিজনটা ক্রিয়েট আউটলাইন, এই রিজনটাই হচ্ছে আমরা ফন্টটাকে আসলে ভেঙে শেপে কনভার্ট করে দিই। তো এটা করলে আরও অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। শুধু এই অ্যাডভান্টেজটা না যে ফন্ট মিসিং হওয়া থেকে বাঁচার ক্ষেত্রে আমরা ক্রিয়েট আউটলাইন্স করি, ব্যাপারটা মোটেও এরকম না। এর বাইরেও অনেক রিজন আছে। যেমন আমরা ব্যাকডেটেড ভার্সনে ফন্ট যদি না ভেঙে থাকে তাহলে ক্লিপিং মাস্ক করতে পারি না, সেটার উপরে মেশ টুল অ্যাপ্লাই করতে পারি না, সেটায় আমরা ব্লেন্ড টুলের কাজ করতে পারি না। এটা আপডেট ভার্সনে যদিও এগুলো ওভারকাম হয়েছে, বাট আমি যদি বলি ব্যাকডেটেড ভার্সনগুলোয় যখন কাজ করবেন এই ধরনের অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। তারপর আরও অনেক ধরনের রিজন আছে, যেগুলো আমরা কয়েকটা দেখার চেষ্টা করবো এখানে। সো প্রথম হচ্ছে আমি এখান থেকে নর্মালি একটা টাইপ টুলে গিয়ে নর্মাল একটা টেক্সট লিখলাম, যেমন TXT টেক্সট লিখলাম। এটার ফন্ট আমরা রেগুলার যে ফন্টটা আছে, যেমন এরিয়াল ফন্টটা যেটা আছে, সেটার ব্ল্যাকটা দিয়ে দিলাম নর্মাল। আচ্ছা, এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, তো খেয়াল করবেন, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে কি হয়। ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে নর্মালি আমার এইখানে যে অ্যাঙ্করটা আছে, সেই অ্যাঙ্করটা সিলেক্ট হলে সেই অ্যাঙ্করটাই মুভ হবে। সচরাচর এইভাবেই হয়ে থাকে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে আমার এটা মুভ হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে না। তো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস অ্যাঙ্কর পেলে এটা মুভ করবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা। বাট এখান থেকে সেটা হচ্ছে না। সেটা যে কোনো শর্টকাট ধরেন বা যাই করেন, এটা সম্ভব না এখান থেকে। তো এইটার কারণে আমরা যদি এটাকে ভেঙে শেপে কনভার্ট করে নিই, সেই ক্ষেত্রে আমরা অনেক হেল্প পাবো। এছাড়া এটাকে যদি আমি কাটতে চাই, যেমন আমি যদি এখান থেকে সাপোজ ধরেন এখান থেকে আমি একটা লাইনই নিচ্ছি। সো লাইন নিয়ে আমি এটাকে কয়েকটা টুকরা করে নিব। সাপোজ এইভাবে কয়েকটা টুকরা আমি করতে চাচ্ছি। সো এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলসে অথবা পাথফাইন্ডার যেই অপশনটা আছে, এই অপশন থেকে আমি যদি এটা এখানে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার লেখা আসতেছে যে কোনো একটা কিছু হচ্ছে, যেটা কারণে এটা কাজ করা সম্ভব না। সো ওই যে কারণটাই মূলত হচ্ছে আমাদের আউটলাইন না করার কারণ। সো তাহলে মূল কথা হচ্ছে আউটলাইন করার ক্ষেত্রে আপনি অনেক সুযোগ পাচ্ছেন, আবার আউটলাইন করলে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটার ফন্ট থাকবে না। সো আপনি ক্লায়েন্টকে দেন বা আপনি নিজে কাজ করেন, এটার পরবর্তীতে ফন্টে কোনো কাজই করতে পারবেন না। যেমন আমি যদি এটাকে একটা কপি করে নিয়ে কাজ করি। সো আউটলাইন করার জন্য আমরা চলে যাব সরাসরি এখান থেকে টাইপ থেকে দেখবেন এখানে আউটলাইন্স, ক্রিয়েট আউটলাইন্স। সো শিফট কন্ট্রোল ও প্রেস করলে হবে, ক্রিয়েট আউটলাইন এভাবে গেলেও হবে, অথবা রাইট ক্লিক করলেও আপনি দেখবেন এখানে ক্রিয়েট আউটলাইনের অপশন আছে। সো এইভাবে যে কোনো একটা ভাবে গিয়ে আপনি এখান থেকে যদি চান ক্রিয়েট আউটলাইন করে দিবেন। সো ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। তো ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, খেয়াল করেন দেখেন এখন অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে। সো ইন্ডিভিজুয়াল এই পয়েন্টগুলোকে যদি আমি চাই রাউন্ড করতে, যে দেখেন রাউন্ড হয়ে গেল। আমি যদি চাই এটাকে জাস্ট আমি আমার মতো করে একটু মডিফাই করে নিলাম। সো জাস্ট নর্মালি আমি আমার মতো করে একটু মডিফাই করে নিব। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে চাই ঠিক সেইভাবেই এই কাজটা করা যাচ্ছে। তো এটা আসলে এই ক্রিয়েট আউটলাইন করার একটা অ্যাডভান্টেজ। যদি এটা না করেন তাহলে পরে এই কাজগুলো কিন্তু করা সম্ভব না। সো আপনি যেভাবে চান ঠিক সেইভাবে এই কাজগুলো এখন করতে পারবেন। মানে এটা একটা টোটালি শেপ হয়ে গেছে। এখন এই শেপটা নিয়ে আপনি নর্মাল শেপের মতোই
যা ইচ্ছে এডিট করতে পারবেন। তারপর যদি আমি ধরেন এটাকে কেটে আলাদা করতে চাই, যেমন এটাকে রাইট ক্লিক করে কেট আউটলাইন করলাম। সো এখন আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি। সো লাইনটা দিয়ে আমি এবার কাটার চেষ্টা করতেছি। সাপোজ এখান থেকে নিলাম, এইখানে আসলাম। সো এখন এই দুইটা লাইন দিয়ে আমি পুরো টেক্সটটাকে কেটে ফেলবো। সো কেটে এখন এইখান থেকে পাথফাইন্ডার থেকে কেটে ডিভাইড করে আনগ্রুপ করে নিচ্ছি। তো আনগ্রুপ করার পরে এটাকে আমরা বাইরে ক্লিক করবো ডিসিলেট। সো ডিসিলেট করলেই এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে সিলেক্ট করে আমি আমার মতো একটা কালার দিতে চাই, সো কালার চলে আসলো। জাস্ট নর্মালি আপনি আপনার মতো যা ইচ্ছা এখন তাই কিন্তু করতে পারবেন। সো এইটা আর একটা অ্যাডভান্টেজ, মানে আপনি যখন টেক্সটকে কাটতে চাচ্ছেন বা টেক্সটকে নিয়ে একটু আলাদা ডিজাইন করতে চাচ্ছেন, সো এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না যদি এটা টেক্সটে থাকে। তো সেক্ষেত্রে আপনি আউটলাইন করলেই এই সুযোগটা বা সুবিধাটা পেয়ে যাবেন। সো অনেকগুলো রিজন আছে। প্রথমে তো হচ্ছে বললামই যে আমাদের ফন্ট মিসিং হওয়া থেকে এটা সেভ করতেছে, অ্যান্ড দেন হচ্ছে এরকম এডিটের জন্য। এরপর আরেকটা বিষয় আছে, যেমন আমি যদি এই দুইটাকে ভেঙে একটু আলাদা করে দেই, রাইট ক্লিক এখান থেকে আউটলাইন করে দিলাম। সো সাপোজ আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট থেকে চলে আসতেছে এখানে পাথ থেকে এখানে অফসেট পাথ আছে। সো অফসেট পাথ দিয়ে আমরা যদি চাই এখানে একটা ভিন্ন রকমের ডিজাইন আমরা বানাবো, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে করে নিলাম। ওকে, এখন এটাকে স্টক কালারে কনভার্ট করে নিলাম। আর জাস্ট এটাকে আমরা চাইলে এখান থেকে জয়েন করে দিতে পারি। সো জয়েন করে জাস্ট আমরা এখন এটা একটু মানটা বাড়াই দিচ্ছি। সো নাও দেখেন একটু ডিফারেন্ট একটা জিনিস চলে আসছে। কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, ভিতরে যা আছে পরবর্তীতে তো আমরা এটাকে মডিফাই নিজেদের মতো করতেই পারি। পেন টুলের মধ্যে আমাদের যেই ডিলিট অ্যাঙ্কর আছে সেটা দিয়ে আমরা অ্যাঙ্করগুলোকে ডিলিট করে এটাকে জাস্ট নিজের মতো মডিফাই করে নিতে পারি। সেখান থেকে যেটাকে ডিলিট করা দরকার এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো যেটা যেখান থেকে ডিলিট করা দরকার, যেভাবে মডিফাই করা দরকার। তারপরে এখান থেকে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে সেই টুলসটার মাধ্যমে কিন্তু এখন আমরা একটু এটাকে এই যে এভাবে কার্ভও করতে পারি। ঠিক আছে, সো নাও সি দেখেন এখন একটু ডিফারেন্ট একটা আপনি কিন্তু লুক পাচ্ছেন বা ভিউ পাচ্ছেন। সো সিম্পল, আপনি যদি চান এটার বাইরেও আর একটু কাজ করতে পারেন, এটাকে আর একটা কপি করে দিতে পারেন। জাস্ট নর্মালি অল্টার ধরে আমি জাস্ট একটা যদি কপি করি, তো এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। সো আনগ্রুপ করে অল্টার ধরে এটা জাস্ট কপি করতেছি। সো কপি করে দিলাম। না সো দেখেন এখন একটু 3D ভাব আসতেছে ভিতরে বা নিচের দিকে, তাই না? সো সিম্পল, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সো এইটার ক্ষেত্রেও আপনি করতে পারেন। এখান থেকে আপনি চলে যান অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। তো এখান থেকে আপনি বাড়ায় নেন জাস্ট আপনার মতো করে, একটু বাড়াই নিলাম। ওকে, দেন এখান থেকে পাথফাইন্ডার গিয়ে জাস্ট জয়েন করে দেন। সো এখন স্টক কালার দিয়ে দিই, অথবা আপনি যে কোনো অন্য একটা কালার দিতে পারেন। দেন এটাকে নিচে দিয়ে দেন, যে কোনো আপনি আপনার মতো যে কোনো একটা কালার এটা অ্যাপ্লাই করে নিতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে চান। ঠিক আছে, সো এরকম অসংখ্য আপনার অ্যাডভান্টেজ আছে যদি আপনারা এই ক্রিয়েট আউটলাইনটা করেন। সো ক্রিয়েট আউটলাইনের ক্ষেত্রে আপনার টেক্সট থাকবে না, এটা শেপ হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো টেক্সটের ফন্টের নাম অথবা টেক্সটটাকে জাস্ট মনে রাখবেন অথবা একটা জায়গায় কপি করে রাখবেন বোঝার জন্য, দেন তারপর হচ্ছে কাজ করেন। সো সিম্পল একটা কাজ ক্রিয়েট আউটলাইন করা, বাট এটা আসলে একটু ডিটেলসে আলোচনা করলে বা ডিটেলসে চিন্তা করলে এটা থেকে ভালো আউটপুট অনেক কিন্তু আপনি পাবেন। তো আশা করি আপনারা এই ক্রিয়েট আউটলাইনস ব্যাপারটা বুঝতে পারছেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।